মুসলিম ওয়ালি আমি ইমানের কালমা পড়ে মুসলমান যখন হয়ে গেছি এই টাকা আমি বাক্সে রাখবো না, এই টাকা আর রাখবো না। এই 200 টাকা আপনার দুই বাচ্চাকে আমি দান করে দিলাম। একটু জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল হ্যাঁ আমি দিয়ে দিলাম। হযরত আলী এইবার টাকা 200 নিয়ে হাত দুটো বাচ্চার চুমা দিতে দিতে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা এইলা তোমার মা নিকলা। ফাতেমা সারা দিন ফাতেমা দুই বাচ্চা গেলি ঘুমায়। হাসান ডান দিকে হাসান শোয়, বাম দিকে হোসেন শোয়। মা ফাতেমা হাত লম্বা করে দেয়। হাসান ফাতেমার হাতের উপরে মাথা দেয়, হোসেন মাথা দেয়। দুই ভাই মা ফাতেমার বুকের উপরে পা তুলে রাতের বেলা ঘুমায় রে। দুই ভাই যখন ঘুম না আসে মা জননীর গালে চুমা খা। হাসান ডান গালে বাম গালে খায় রে। চুমো খেতে 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 দুই ভাই ঘুমিয়ে যায়। মা ফাতেমা দুই বাচ্চা যখন পেল দেখে বলছে স্বামী আমার গো, আমি তো জানি আমার বাচ্চা আব্বার কাছে গিয়েছিল। না না ফাতেমা তুমি জানো না, আমার দুটো নয়নের পুতুলি বাচ্চা আমি নবীর ইজ্জত রক্ষা করেছি। আমার দুটো বাচ্চাকে ইহুদির বাড়ি আমি রেখেছিলাম। দুই বাচ্চার বিনিময়ে 200 টাকা হেমদিনা সাহাবীর হাতে তুলে দিয়েছিলাম। ফাতেমা আল্লাহর কুদরত, আমি ফজরের নামাজ পড়ে কেঁদেছি, জোহরের নামাজ পড়ে কেঁদেছি। আল্লাহ আমার কান্না কবুল করেছে। দুই চোখের পানি আল্লাহ মণিমুক্ত পাথর বানিয়ে দিয়েছে। ফাতেমা আমি দুটো পাথর 200 টাকায় বিক্রি করেছি। আমি দুটো পাথর 200 টাকায় বিক্রি করেছি। হ্যাঁ হ্যাঁ ও ফাতেমা রে, এই 200 টাকা দিয়ে আমার দুই বাচ্চাকে আমি ছেড়ে ছাড়িয়েছি। ইহুদি বুঝতে পেরেছে, তাই সব পরিবারে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর 200 টাকা আমার হাসান হোসেনকে দিয়ে দিয়েছে। আল্লাহর আলী দুই মালিককে নিয়ে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আমার রহমতের নবী দুই বাচ্চার দেখলে কলিজা জুড়িয়ে যেত। তাই দয়ার নবী দুই বাচ্চার কলি করে করে গেলে আর ঝরঝর করে কেঁদে বলে আলী রে একবার বলো আলী, ওয়ালি তোমার বাচ্চা কোথায় ছিল? হযরত আলী সাহেব কথা বললেন। বলার পরে নবীর হাতে 200 টাকা দিয়েছে। আমার দিনের নবী সব শোনার পরে বিশ্ব নবী দেখো আলী তুমি স্বর্ণকারের বাড়ি যাও, এই 200 টাকা ফিরিয়ে দাও। স্বর্ণকারকে বলবে এই দুটো পাথর একবার ফিরিয়ে দাও। আরে দুটো পাথর অন্য কিছু না, আল্লাহর জান্নাতি পাথর। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। ও ভাইরা রে, হযরত
শিশির কোদালে দুই বাচ্চা নবীর কোলে দিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ওরে ইহুদি রে, এই লাও তোর টাকা লাও, আমার দুটো পাথর দাও। ইহুদি দেখে বলছে আলী সত্যিকারে তোরা মুসলমান? ওয়ালি একটু করে চিন্তা করো না, এই লাও টাকা লাও, এই লাও সোনা লাও, তোর পাথর তুমি লাও, আমি টাকা নিয়ে তোর পাথর ফিরিয়ে দিলাম। হযরত আলী দুটো পাথর যখন হাতে পেয়েছে বাবা, সেই দুটো পাথর নিয়ে হযরত আলী গুটি 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 পায় নবীর দরবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দেখেন পাথর দিয়েছে। আল্লাহর নবী দেখে বলছে আলী বাবা, এই দুটো পাথর তুমি পাবে না। আলী রে, এই দুটো পাথর আল্লাহর জান্নাতে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার দুটো হাসান হোসেনকে আল্লাহ তিনি রহমতের আংটি করে দুই বাচ্চার হাতে পরিয়ে দেবে। নবীর ভালোবাসা, নবীর প্রেম সবাই পারে না বাবা। নবীর মহব্বত উদ্বুদ্ধ সবাই হতে পারে না। আজকে আমি আপনাদের কাছে অনাই বিনাই করে বলছি, নবীর ভালোবাসাটা রাখতে হবে, নবীর প্রেমটা রাখতে হবে, নবীর মহব্বত উদ্বুদ্ধ হতে হবে, তবে তো পারবে বাবা। জি জি, সবাই মহব্বতের সঙ্গে আরেকটু জিকির করেন কালেমা লা ইলাহা। বাবলু জোরে জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সবাই খেয়ে রয়েছি, কি বলবো তোমার? রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলা সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেতি ক্ষুধা যদি পাই, দুম্বার পাতার চোঙায় দেব পিপাসা, তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলা সাইয়্যিদিনা। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গো মা, করবে মা বাদশা, তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তা আজকে আমি আপনাদের কাছে একটু বোঝাতে চাইলাম, আপনাদের কাছে একটু বলতে চাইলাম, আজকের সারা ভারতে আমার নবীর নামের কলঙ্ক দিচ্ছে। সারা ভারতে আমার নবীর নামে আজকের ব্যানার লেখা হয়েছে বলে জি আজকের ছেলেগুলোকে কারাগারে বন্দী করা হয়েছে। জি তবে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে বাবা। সারা ভারতে আওয়াজ উঠেছে, সারা ভারতে আওয়াজ উঠেছে, আমরা নবী ছাড়া কিছুই চিনি না। জি আমরা নবী ছাড়া কিছুই মানি না। একমাত্র আমরা রাসূলকে চিনি, নবীকে চিনি। জি আজকে আমি আপনার কাছে অনায় বিনয় করে বলছি, একটু হিসাব করবেন, একটু মনে করবেন, খাঁটি নবীর উম্মত যাতে হতে পারি, নবীর প্রেমে যাতে আমরা ডুব দিতে পারি, সেই চেষ্টা একটু করব। আমার কুচে মোড়ার তরুণ তরুণ ভাইরা, যুবক জওয়ান ছেলেরা, বাচ্চারা, এখনো ফিরে এসো বাবা, এখনো ফিরে এসো। তোমার আমার জন্য রাস্তা খোলা আছে। জি এখনো তুমি আমি তামাশা করব না। এখন আমি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে জীবনটা পরিবর্তন করব। আমি আপনার জীবনটা গড়ব। জি আজকে যদি আমি আপনার জীবনটা গড়তে পারি, তবে আমার আপনার জীবনের অনেক মূল্য। জি আজকে যারা জীবন তৈরি করে গেছে বাবা, তাদের দিকে ফলো করো। আজকে আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ, তিনি জীবন তৈরি করে, জীবন গড়ে আজকে তিনি হাড়োয়ায় তিনি শুয়ে আছেন। জি আপনাদের এই বেড়াচাপায় যাওয়ার পথে ডান হাতে দেখলে আমার গোরাচাঁদ পীরের কথাটা মনে হয়। জি গোরাচাঁদ পীরের কথাটা আপনি মনে করবেন যে তিনি কি ইতিহাস করে গেছে। আজকের এলাকার মানুষ তেনার জন্য পাগল। জি হাড়োয়ার বুকে তেনার রওজাটা জিয়ারত করার জন্য বৃহস্পতিবার রাত থেকে মানুষ ভিড় করছে সেখানে। জি আল্লাহু আকবার। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। জীবনটা বরবাদ করে দেবেন না, নষ্ট করে দেবেন না, লাভ আছে বাবা। ভাইরা বাবাজিরা, এত গেলাম নবীজির কথা। এই ভারতের জমিনে আমার খাজা গরিবে নওয়াব মাইনুদ্দিন আজমিরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ও ভাইরা রে, আমার বিশ্ব নবীকে বলেছিল বাবা মাইনুদ্দিন, এই ভারতের সরাসরি যেতে পারিনি। মাইনুদ্দিন এই লাও তুমি কলেমার পতাকা লাও। মাইনুদ্দিন কলেমার পতাকা ভারতের জন্য পুঁতে দেবে। আজকে লক্ষ লক্ষ মানুষ সেই কলেমার পতাকা তলে চলে আসবে বাবা। সেই নবী ইজ্জত নিয়ে, কলেমার বাণী নিয়ে আজকে ভারতের বুকে আজমির নামক জায়গায় কলেমার পতাকা উনি পুঁতেছিলেন। কলেমার পতাকা উনি পুঁতেছিলেন। জি পিতিরাজ আমার খাজা বাবাকে মেরে তাড়িয়ে দেবে। ও ভাইরা রে, অজাইপাল আর পিতিরাজ দুজন মিলে গো আমার খাজা বাবার দুশমন পিতিরাজ আজমিরের রাজা। উনি বলেছিলেন ও মুসলমান ফকির রে, আজমিরে কলেমার পতাকা
চলবে না। আমার খাজা বাবা চিৎকার করে বলেছিল, রে পিতিরাজ যতই লাফালাফি করো না কেন, এই কলিমার পতাকা কোরআনের বাণী আমি মঈনুদ্দিন পৌঁছে দেব। জোরে বললেন, আরেকটু চিল্লে বললেন। হ্যাঁ, কারা ছিল মুসলমান বলুন? ও ভাই, পিতিরাজ আজমির রাজা অজয় পাক বলে অজয় পাক আসির আমাদের বাপ দাদা ধর্ম বিলীন করবে, নতুন ধর্ম চালু করছে। ও অজয় পাক, তুই কি পারবে মুসলমান ভোগটাকে লাগিয়ে দিতে? পারবে এই আজমির থেকে তাড়িয়ে দিতে? অজয় পাক বিশ্ববিখ্যাত জাদুকর ছিল বাবা। দেখে বলো, ও আজমির রাজা পিতি রাজা, আপনি চিন্তা করবেন না, আমি জবান চোখে মেরে দেব, কোনো চিন্তা নাই। এই বলার পরে অনেক চিন্তা ভাবনা করলো, পারলো না। তাই লাস্টের বেলা ডেকে বলছে, পিতিরাজ আমার যত আজকে বলে নেওয়া যায় পাল, আমি অজয় পাল বলছি, যত কিছু ছিল আমার ভিতরে সব করে করেছি, কিন্তু ওনাকে এক চুল হেলাতে পারিনি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন? সুবহানাল্লাহ। আমি এক চুল হেলাতে পারিনি। হ্যাঁ ও ভাইরা রে, শেষ বিদ্যে হলো এই আনাসার পানি বন্ধ করে দিন। যারা কলেমা পড়েছে ওদের কেন পানি দেবেন না? পানি বন্ধ করে দিন। ও ভাইরা রে, তাই আজকে আজমির আমার খাজা বাবার পানি দেবে না, আজ মুসলমানদের পানি দেবে না। তাই ওতে বসেছিল বা ভাই, মুসলমান উঁচু করতে দেয় না, তাদের মেরে ধরে তাড়িয়ে দেয়। খাজা বাবা শোনার পরে কুতুবুদ্দিন হুজুর কাকিকে ডেকে বলল, বাবা কুতুবুদ্দিন আমার লোটাটা নিয়ে যাও। ও কুতুবুদ্দিন, এক লোটা পানি তুমি নিয়ে এসো। কুতুবুদ্দিন কাকি কাছে চলে গেলেন, উনি এক লোটা পানি আনবেন, হঠাৎ ওনাকে তাড়া করলো। লোটা নিয়ে আমার খাজা বাবা দরবারে চলে গেল। এই দেখবার পানি দিল না। খাজা গরিবে নওয়াব এবার লোটাটা নিয়ে বলেছিলেন, ও আজকে বলি আনাসার পানি আমি মঈনুদ্দিন বলি, তুই আমার লোটায় চলে আয়। যেই বলেছে আল্লাহর শান, আল্লাহ কি না করতে পারে বাপ? তো উলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ কি না করতে পারে? আমার রাত যিনি দিন করে আর দিনকে যিনি রাত করে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সব পানিগুলো হুজুরের লোটায় চলে এসেছে। জি জি, আসার পরে আল্লাহর শান। জি, আজমিরের মাটিতে 3 দিন পানি ছিল না। আজমিরের জমিনে 3 দিন পানি বন্ধ। জি জি, বলুন কি অবস্থা? পানির এক নাম জীবন, পানির এক নাম জীবন। সেই পানি বন্ধ হয়ে গেছে বাবা। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা আমার আল্লাহ সহ্য করতে পারি। জি, সঙ্গে সঙ্গে আজমিরের মেয়েরা কচি কচি বাচ্চা করে করে হুজুরের দরবারে হাজির। ও খাজা বাবা গরিবে নওয়াব
আমাদের কচি কচি বাচ্চারা কি অন্যায় করেছে আল্লাহর ওলি রে আমরা সদাল ইমানের কলমা পড়ে মুসলমান হব আপনি পানি দান পানি দান এই বলার পর আল্লাহর কি শান আজমিরের জমিনে খাজা মাইনুদ্দিন হুজুর কি করলেন এই কুতুবউদ্দিন কাকি বলল বাবা এই লাল লোটার পানিটা একবার আমার সাগরে ঢেলে দাও সেই লোটার পানি যেই আনা সাগরে ঢেলে দিয়েছে আল্লাহর কি শান আবার আনা সাগর কানায় কানায় ভরে গেছে এটা জোরে বলতে পারলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না জি জি একটু ভাবুন বাবা একটু চিন্তা করুন জি জি আজকে আমি আপনাদের কাছে বলছি খবরদার আল্লাহর ওলির সোহবতে জীবন কাটাতে হয় আল্লাহর ওলির প্রেমে জীবনটা কাটাতে হয় লাভ আছে বাবা লস নেই জি জি আজকের সেই ভারতের জমিনে আমার খাজা গরিবে নবাব একদিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান